ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি গ্রামার থেকে যে প্রশ্নগুলো ছিল তার আনসারগুলো একটু দেখে নাও। যদি তোমাদের ডাউট থাকে একবার মিলিয়ে নাও। প্রথমে দেখো যে প্রশ্নগুলো ছিল, 4-এর দাগের এ ন্যারেশন চেঞ্জ ছিল। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইড শুজ সেড দ্য বয়। আনসার হবে দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইড শুজ। বি, I do not recall the exact number of people she fed every day. এটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছিল, অর্থাৎ হ্যাঁ বাচককে করতে হবে। তো সেক্ষেত্রে কী করবে, এই যে ডু নট রিকল এই জায়গাটায় আই ফরগেট লিখে দিলেই হবে, অর্থাৎ আই ফরগেট দি এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। কোয়েশ্চেন সি ডিড নট রিলিজ হিম, অর্থাৎ সে তাকে মুক্তি দিল না। এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, হিম থেকে হবে হি ওয়াজ নট রিলিজড বাই হার। কোয়েশ্চেন ডি, সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলা হয়েছে, আনসারটা এভাবে হবে। কোয়েশ্চেন ই, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট। এটাকে স্প্লিট করতে বলা হয়েছে, অর্থাৎ বাক্যটিকে ভাঙতে হবে সিম্পল সেন্টেন্সে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন প্রথম অংশ, দ্বিতীয় অংশটা দেখো আই ফেসড ইট। এফ, গুড নেইবার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট স্টিফেন। এটাকে বলা হয়েছিল যে ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ প্রশ্নবাচকে তৈরি করতে হবে। এটা যেহেতু এখানে নেগেটিভ আছে, এটাকে শুধুমাত্র প্রশ্নবাচকে করলেই হবে। দেখো, ডু গুড নেইবার্স বিহেভ লাইক দ্যাট স্টিফেন, অর্থাৎ ভালো প্রতিবেশীরা কি এরকম আচরণ করে স্টিফেন। 5-এর দাগের বি দেখো, এখানে আর্টিকেল প্রিপোজিশন ছিল। প্রথমের আনসারটা হবে দ্য স্পেড, তারপরে হবে বিহাইন্ড, তারপরে দ্য জার, ইনটু দ্য গ্রাউন্ড, আচ্ছা কেম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন। ওকে, বাকি অংশটা তোমরা দেখে নাও, জাস্ট আমি শুধুমাত্র আনসারটা বুঝিয়ে দিলাম। এরপর দেখো 5-এর দাগের সি, এটা যে এরর কারেকশান, অর্থাৎ ভুল থাকলে ঠিক করতে হবে। ভুলটা কি দেখো, ওয়াজ আই বদার, বদারের জায়গায় কি বসবে, ওয়াজ আই বদারিং। ওকে, আইএনজি বসে যাবে, ওয়াজ আই বদারিং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এটা তৈরি করা হয়েছে। তো এই হলো গ্রামারের আনসার। যদি তোমাদের শর্ট কোশ্চিন বা বড় প্রশ্নের আনসার পেতে চাও, অবশ্যই একটা আমাকে কমেন্ট দিয়ে জানিও।